হাদিসে কিন্তু কঠিনভাবে শাসানো হয়েছে, যদি আপনি মহারণা না দেন কিয়ামতের দিন এই স্বামীরা কিন্তু জেনাকারীদের কাতারে শামিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে একজন পুরুষ কি শুধুমাত্র আর্থিক দায়িত্ব পালন করলেই তার কর্তব্য শেষ হয়ে যায়, নাকি যেমন স্ত্রীর মানসিক সম্মান রয়েছে, নিরাপত্তা রয়েছে, তার প্রতি ভালোবাসা রয়েছে, একজন পুরুষের কি এই বিষয়গুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন? পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় এই কথাগুলো বলা হয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে স্ত্রীর অধিকারের কথা বলেছেন, অন্যদিকে স্বামীর অধিকারের কথাও বলেছেন। তো এই আয়াতে একটু বাড়তি বলেছেন যে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাহ, যে পুরুষের কিছু প্রায়োরিটি রয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন পুরুষকে গার্ডিয়ান হিসেবে বলা হয়েছে। পুরুষ থাকবে সংসারের লিডার হিসেবে থাকবে, কিন্তু দুইজন পরস্পরের ভিতরে সমান অধিকারে থাকবে। কারণ এই জাউজ কাকে বলা হয়? দুটো জিনিস মিলে এক হওয়া, দুটো জিনিস, একটা জোড়াকে জাউজ বলা হয়। এবং এই যে সন্তান পরিপালনের ব্যাপারে স্ত্রীর যে ভূমিকা, এটা কোনো দিন স্বামী পালন করতে পারবে না। এই জন্য স্ত্রীর প্রতি আল্লাহ পাক বলছেন যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের প্রতি সদয় হও, তাদের প্রতি কোমল হও, তাদের অধিকারের ব্যাপারে তোমরা সতর্ক হও। আর-রিজাল কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাত। এখানে ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমাদের দেশ সহ সারা বিশ্বের যারা সংসার চালায় তারা কিন্তু পুরুষ। তারা, আল্লাহ এখানে বলছেন যে কেন সে গার্ডিয়ান হবে, স্ত্রী কেন গার্ডিয়ান হলো না। এটা সায়েন্টিফিকলি এটা অনেক বিষয় আছে, যে পুরুষকে যেভাবে তৈরি করা হয়েছে গার্ডিয়ানশিপ নেয়ার জন্য, তার যে ক্যাপাবিলিটি আছে, স্ত্রী থেকে সেভাবে শারীরিক মানসিক বিভিন্নভাবে দেওয়া হয়নি। এখানে আল্লাহ পাক এডিশনাল বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু স্বামী কী করেন, সকল খরচ বেয়ার করেন। এখন আপনি বলবেন, এখন তো অনেক মহিলারা রয়েছেন যারা কি করছেন, তারা চাকরি বাকরি করছেন, তো উপার্জন করছেন, তো তারাও তো খরচ করছেন। তারা খরচ করলেও স্বামীর অন্য দিক থেকে কি রয়েছে, প্রাধান্য রয়েছে। আধুনিক অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলে ইনকাম দুই প্রকার, একটা হলো গ্রস ইনকাম আর একটা হলো নেট ইনকাম। গ্রস ইনকাম হলো যে আয়ের পিছনে বাধ্যতামূলক ব্যয় আছে। সকল পুরুষ পৃথিবীতে তাবৎ পুরুষের ইনকাম হলো গ্রস ইনকাম। পুরুষ আয় করবে, বাধ্যতামূলক ব্যয় করবে নিজের জন্যে, স্ত্রীর জন্যে, মা বাবার জন্য, সংসারের জন্য। কিন্তু নারীর ইনকামটা হলো নেট ইনকাম। নারী আয় করবে, তার পৈতৃক সম্পত্তি পাবে, মিরাস পাবে, নিজে উপার্জন করতে পারে, শরিয়ার অনুকূলে কাজ করবে, কিন্তু 1 টাকাও খরচ করতে পারবে না। এই জন্য নারীকে বলা হয় নেট ইনকামের। এই জন্য ইসলামী শরীয়তে বলে নারীরা চিরন্তন পাবে ক্যাপিটাল প্রোভাইডার, মূলধন, বাণিজ্যের মূলধন নারীরা দেয়, পুরুষরা হলো শ্রমিক। এই জন্যে নারী ইনকাম করে। ইসলামী শরিয়া নারীর আর্থিক জীবনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু নারী 1 পয়সাও খরচ করতে পারে। এই জন্যে যখন বিবাহ আবদ্ধ হয়, যখন শরিয়ার অনুকূলে পুরুষ একজন নব দম্পতি মানে পরস্পরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, আক্ত হয়, তখন ইজাব মানে হলো নববধূর অনুমোদন, আর পুরুষ কবুল বলে। কবুলের দ্বারা শুধু একটা শব্দ না, এর দ্বারা কিন্তু এই টোটাল গার্জিয়ানশিপ, টোটাল আর্থিক দায় সব পুরুষের নিয়ে নিচ্ছেন, সব পুরুষের তার উপরে চাপছে বিষয়টা। আরেকটি অধিকারের কথা বলতে চাই, সেটা হলো আল্লাহ পাক বলছেন ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আমরা স্ত্রীদেরকে এই মহারণা দেওয়ার ব্যাপারটি আল্লাহ পাক অবধারিত করে দিয়েছেন। বলছেন ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদাহ, ফরজ হিসেবে আমাদের স্ত্রীদেরকে মহারণা দিতে হবে। হাদিসে কিন্তু কঠিনভাবে শাসানো হয়েছে, যদি আপনি মহারণা না দেন কিয়ামতের দিন এই স্বামীরা কিন্তু জেনাকারীদের কাতারে শামিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা। ফারিদা শব্দ এখানে আনা হয়েছে। ফারিদা মানে হলো অবধারিত, কম্পালসারি আপনাকে মহারণা দিতেই হবে। আপনি সবচেয়ে ভালো হলো ইনস্ট্যান্ট আদায় করে দেয়া, যে এটা তার হক। আমরা কিন্তু এই হক থেকে আমাদের স্ত্রীদেরকে বঞ্চিত করছি, অনেকেই আমরা বঞ্চিত করছি।